প্রথমত আমার মানে ছোটো চাচাতো ভাইয়ের সঙ্গে গাছ রোপণ করা নিয়ে আপনার মূলত ঝগড়াটা লাগছে, বিবাদটা লাগছে। সেখান থেকে আপনার আমার বাবা এবং আমার নিজের ভাই সে একটু কথা বলতে গেছে যে কী নিয়ে আসলে সমস্যা হয়েছে, ছোটো মানুষ অত কথা বলার দরকার নেই, নিজেরা আমরা সমাধান করে নেব। কিন্তু তারা পূর্ব পরিকল্পিতভাবে 7 থেকে 8 জন পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে এমনভাবে পিটাইছে হত্যার উদ্দেশ্যে। মানে গততেও এরা 2 থেকে 3 বার আমার ভাইয়ের মাথায় কোদাল দিয়ে আঘাত করছে, জখম করছিল, এবং গততে আরেকবার করছিল, তখন আমরা ছোট ছিলাম। এমনকি আমাকেও হত্যা করার উদ্দেশ্যে তারা চুরি করছিল। সেক্ষেত্রে আমরা মানে গ্রামগত সমাধানে ছিলাম, এতদূর পর্যন্ত করেনি। কিন্তু এবারে আমার বাবা এবং আমার ভাইকে এমনভাবে পিটাইছে, হত্যার উদ্দেশ্যে তারা পিটাইছে, এমন করে পিটাইছে যে সে এখন মৃত্যু সজ্জার মতো অবস্থা। আমার ভাইয়ের মাথায় কোদাল দিয়ে আবারও আঘাত করছে, কোদাল দিয়ে হাতে এবং মাথায় আঘাত করছে, অনেকখানি ডিপ হয়ে গেছে, মানে অনেক গুরুতর অবস্থায় আছে। এবং আমার বাবাকে এমনভাবে পিটাইছে, বাবা এখন কথা বলতে পর্যন্ত পারতেছে না। মাথায় আঘাত করছে, পিঠে আঘাত করছে, মানে সব জায়গায় ফেলে রাখে এলোবেতরিভাবে পিটছে, সাপের মতো পিটছে যে মানে ওনার যাতে মৃত্যু হয় এমন পরিস্থিতিভাবে পিটাইছে। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে আমাদের যেন সঠিকভাবে আমরা সঠিক বিচার পাই। চাচাতো ভাইয়ের সাথে গেছেন, আমার চাচাতো ভাইকে গালিগালাজ করছে। আমার চাচাতো ভাই ওনাদের মুরব্বীর কাছে যা বলছে যে বাবা এই বিধান গালিগালাজ করছে আপনার এক ছেলে, তা আপনারা কী করছেন কোন? তা বলছে তোর কী করা লাগবে, তোর ফোন করতে যা কিছু করা লাগবে সেগুলোই করবো আমরা। তারপরে আমার চাচাতো ভাই আমার কাছে গেছে, আমি বলছি যে থাক, ওরা হয়তো গরম মাথায় বলছে আর কিছু করার দরকার নেই, তুই চুপচাপ বাসায় থাক। পরে ওরা পরিকল্পিতভাবে, আমরা তো ওটা বুঝতে পারিনি, আমার চাচাতো ভাইয়ের উপরে হামলা করলে। আমার চাচাতো ভাই বললে ভাই এইভাবে হামলা করছে। আমরা সেখানে আমি যে কোনো কিছু না বলতেই আমার চাচাতো ভাইকে সরিয়ে নিয়ে এসেছি, যাতেই ওরা অতর্কিতভাবে ওদু নামে একটা ছেলে বিগততে আমার ওই জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে মারছিল, কোদাল দিয়ে চোট দিয়েছিল, সেটা বিচারের আওতায় ছিল, সামাজিকভাবে বিচার করছে। আমরা মেনে নিয়েছি যে ভাগিদারি এটার সমস্যা হতে পারে। কিন্তু আজকে ওরা অপরিকল্পিতভাবে হামলা করছে এবং যেভাবে আঘাত করছে আর বলছে তোদেরকে খুন করে যা কিছু করার দরকার আমরা করবো, কত টাকা লাগবে আমরা করবো। আমরা আসলে মূলত তো ওখানে ক্যাসাল করার জন্য যাই নাই, আমি আর আমার আব্বা গেছি যে যাতে ক্যাসাল না হয়। ওরা তো 7-8 জন, তাহলে আমরা 2 জন কীভাবে ওখানে ওদের সাথে আমরা লড়তে যাবো? আমরা গেছি মীমাংসার জন্য, কিন্তু ওরা আমাদের উপর যেভাবে হামলা করছে, ওখানে হাসপাতালে ওখানে আঘাত করে ক্ষান্ত না হয়, হাসপাতালে এসেও আমাদের উপর হামলা করে। তখন আমরা পুলিশের আশ্রয় নেই, এই হাসপাতালেরই কর্তব্যরত চিকিৎসক পুলিশকে জানায় এবং তারা এসে তাদের 3 জনকে নিয়ে যায় থানায়। তারা আসছে এখন বর্তমানে, এবং সেখানেও তারা হুমকি আমাদেরকে দিচ্ছে, বড় বড় কথা বলছে। আমরা আর একটা সুরাহা বিচার চাই, আইনগণক ব্যবস্থা নিতে চাই। আমরা আইনের আশ্রয় নেব, আইন আমাদেরকে যে সুরাহা দেবে আমরা সেটাই মেনে নেব ইনশাল্লাহ। আমরা